আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে চিপাই নিয়ে একটা জ্ঞান হইব। হ্যাঁ, আজকে আমার মাথা গরম আছে বুঝছেন। পানাম সিটিতে আসছি ভালো কথা। আগে হাফ প্যান্ট পরে আসতাম, টাকা লাগতো না, বাট এখন এখন 20 টাকা দিয়ে আইছি। হ্যাঁ, মানে ভিডিও ভিতরে ঢুকছি, মাকে ভিডিও করতাম না ভাই, ভিতরে 20 টাকা দিয়ে ঢুকছি, ভিডিও করতাম না। আচ্ছা যাই হোক, এখন আমি আর কি বলবো, আমার মনের কষ্ট আমি কোথায় রাখবো। চাচাই বলছে ভিডিও করতে না, বাট আমি ভিডিও করবো, কারণ আমি তেরা মানুষ একটু। সো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে ইনসাইট পারভেজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন চলে এসেছি পানাম সিটিতে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কাল ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1100 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এখন যাই বললাম, ব্যাখ্যা এখন শুনবেন আমার তাশিউর ভাইয়ের থেকে। ধন্যবাদ, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই যে দেখছেন এই ভাঙা ভাঙা এই ভবনগুলা, আপনারা দেখছেন এই পুরাতন স্থাপত্যগুলো, এগুলো জানেন কোন সময়কার? এগুলো হচ্ছে পুরাতন সেই মুঘল সাম্রাজ্যের ইতিহাসের এই রক্তচিত্র। এখানে দেখতে পাচ্ছেন এই কি নকশাগুলো, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভাঙা ঘরগুলা, এগুলো হচ্ছে কি সেই মুঘল সময়কার। ওই সময় মিডল ইস্ট থেকে মানে মধ্যপ্রাচ্য থেকে যারা ব্যবসায়ী ছিল, ব্যবসায়ের উদ্দেশ্যে এই অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল। তৎকালীন সময়ে এই অঞ্চল ছিল বাংলাদেশের রাজধানী, এই অঞ্চলের রাজধানী। তো সোনারগাঁও ছিল রাজধানী। এই সুবাদে কী করেছে, এই ব্যবসায়ীরা এখানে এসেছে এবং এখানে বসতি স্থাপন করেছে। মূলত ব্যবসায়ীরাই এই ভবনগুলো নির্মাণ করেছে। তো আমরা আর কি এখন যাব, আপনাদেরকে বিভিন্ন বসতি দেখাবো, মানে এই বিভিন্ন ভবনগুলো দেখাবো, সুন্দর সুন্দর কারুকার্য, মুঘল আমলের এখানে চিহ্ন রয়েছে, এখানে চিহ্ন রয়েছে ব্রিটিশ আমলের, তারপর এখানে আরও চিহ্ন রয়েছে বিভিন্ন বিভিন্ন বড় বড় নগরীর, যা এখানকার এই যে বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনারা যে উপরের যে স্থাপত্যগুলো, এগুলো অনেকই ভেঙে গিয়েছে, এগুলো সংস্করণের কথা হচ্ছে, সংস্করণের কাজ চলছে। তো চলুন আমরা দেখি কিভাবে কি দেখা যায়। স্টার্ট। রেডি? আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন স্থাপত্যগুলো, এগুলোই হচ্ছে সেই মোগল সাম্রাজ্যের সেই প্রতীকগুলো, সেই প্রমাণগুলো যে মোগলরা একসময় আমাদের দেশে শাসন করেছিল। আমরা বুক ফুলিয়ে বলেছিলাম যে আমাদের এই কি বলে যে এই রাষ্ট্র হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র। মুঘলদের সম্পর্কে আপনারা সবাই কম বেশি ভালো জানেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আর কি যে পুরাতন ভবনগুলো, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এই কারুকার্যগুলা, ঠিক আছে, খুবই সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে সম্ভবত প্রদীপ রাখা হতো, এই এটা আমার যতদূর সম্ভব এটা মন্দির ছিল, এটা ঠিক আছে, এই মন্দির যতদূর সম্ভব এটা মন্দির ছিল। কারুকার্যগুলা দেখুন, এই যে পুরাতন যে সিমেন্টের গুলো দেখুন এখনো কত মজবুত, দেখছেন? এই যে ইটগুলো কত সুন্দরভাবে হাত দিয়ে তৈরি কত সুন্দর ছাদগুলো তৈরি করছে, মাশাআল্লাহ। ওই রুমটা তো আসলে তো ওই রুমে যাই। আমাদের আসলে যে এই পরিস্থিতি, আমাদের আসলে সরকারের উচিত এগুলো আর কি করা, সংস্করণ করা, ঠিক আছে, এগুলো সংস্করণ করা। এই সংস্করণ করলে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম ভালোভাবে জানতে পারবে এই স্থাপত্যগুলো সম্পর্কে।